আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড RL 316 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো মালয়েশিয়া ভিসার সর্বশেষ আপডেট নিয়ে। গত একটা আমরা ভিডিওতে বলেছিলাম মালয়েশিয়ার কলিং ভিসা খুলবার জন্য আমাদের মন্ত্রী মহোদয় মালয়েশিয়া সফরে যাচ্ছেন। অনেকেই কিন্তু এর আগেই ভিডিও করেছেন হচ্ছে আলহামদুলিল্লাহ মালয়েশিয়া ভিসা ওপেন হয়ে গিয়েছে। আসলে আগামী 8 তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের মন্ত্রী মহোদয়ের একটি টিম মালয়েশিয়া যাচ্ছেন। কারা কারা যাচ্ছেন? আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনাব মন্ত্রী মহোদয় আরিফুল হক চৌধুরী মাননীয় মন্ত্রী যাচ্ছেন। তার সাথে যাচ্ছেন জনাব প্রধানমন্ত্রীর উপদেষ্টা আহ, মাহাদি আমিন যাচ্ছেন। তবে এই সফর সঙ্গী হওয়ার কথা ছিল আহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর, কিন্তু সংসদ অধিবেশনের থাকবার কারণে তিনি এই সফরে সঙ্গী হতে পারেননি, তিনি এই সফরে যাচ্ছেন না। তো যেহেতু তিনজন যদি চলে যায় তাহলে হচ্ছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন হচ্ছে থাকা লাগে, কর্তব্যরত মন্ত্রী বা প্রতিমন্ত্রী একজন দায়িত্ব থাকা লাগে সংসদ অধিবেশন হ্যান্ডেল করবার জন্য। তো সেক্ষেত্রে জনাব প্রতিমন্ত্রী নুরুল হক নূর এই সফর সঙ্গী হচ্ছেন না বা যাচ্ছেন না। আমরা আগে বলেছিলাম মালয়েশিয়ার শ্রমবাজার এখনো ওপেন হয় নাই, তবে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রী মহোদয় গিয়ে সিদ্ধান্ত নেবে হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার আসলে কোন দিকে যাচ্ছে। তবে আমরা আশাবাদী এই সফরটি খুব গুরুত্বপূর্ণ, খুব পজিটিভ একটি দিক বয়ে আনবে এবং মালয়েশিয়ার শ্রমবাজারটি ওপেন হবে। সেজন্য আপনারা অপেক্ষা করতে হবে এবং এই মুহূর্তে আপনারা যেটা করতে হবে, যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে পাসপোর্টের মেয়াদ যদি 2 বছরও কম থেকে থাকে তাহলে হচ্ছে এটা রিনিউ করে রাখতে পারেন, শুধু একটি কাজে করতে পারেন। আর কোথাও এই মুহূর্তে পাসপোর্ট বা টাকা পয়সা লেনদেন করবেন না, আগে মালয়েশিয়ার শ্রমবাজার ওপেন হোক, তারপর হচ্ছে পাসপোর্ট জমা করবেন। তবে আমরা এই শ্রমবাজারটি এখনো কিন্তু একটু জটিলতা আছে। জটিলতাটা কি? সেটা হচ্ছে বাংলাদেশ সরকার থেকে চাচ্ছে হচ্ছে কোনো রকম সিন্ডিকেট যদি না হয়, সিন্ডিকেট যাতে না হয় বা সকল রিক্রুটিং এজেন্সি সমানভাবে তার যোগ্যতা অনুযায়ী যাতে কাজ করতে পারে এবং কম টাকায় যাতে কর্মী প্রেরণ করা যায়, সেজন্য হচ্ছে সরকার আপ্রাণ চেষ্টা করছে। তারপরেও হচ্ছে দেখা যাক কোন দিকে যায়। তবে যদিও সিন্ডিকেট হয় বা কম সংখ্যক লাগে, তারপরেও আমরা চাই হচ্ছে শ্রমবাজারটি ওপেন হোক এবং আমাদের প্রবাসী কর্মী ভাইরা হচ্ছে যাতে মালয়েশিয়া প্রেরণ করতে পারে। তো হচ্ছে এই যে শ্রমবাজারটি ওপেন হতে যাচ্ছে এটা কারণ কিন্তু আমি গত একটি ভিডিওতে বলেছিলাম আপনাকে। দেখেন, সৌদি থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম বাজারগুলো কিন্তু বন্ধ। এখন সরকারের কাছে কিন্তু হাত পা বাঁধা হয়ে গেছে। এই যে আমাদের বেকারের সংখ্যা দিন দিন বাড়তেছে, এই যে মালয়েশিয়ার শ্রমবাজারটি ওপেন হলেও কিন্তু মোটামুটি 4 থেকে 5 লক্ষ কর্মী বাইরে হচ্ছে মালয়েশিয়া যেতে পারবে। তবে মালয়েশিয়া একটা জিনিস ভালো কি, 1700 রিঙ্গিত বেসিক স্যালারি, মোটামুটি 50-55 হাজার টাকা বেসিক স্যালারি। আর একটি জিনিস হচ্ছে ওভার টাইমের সুব্যবস্থা থাকে। এটি খুবই একটি ভালো দিক মালয়েশিয়ার দেশের জন্য বা হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের জন্য। সেক্ষেত্রে আমাদের রেমিটেন্সটা হচ্ছে বেশি পরিমাণ আসার সুযোগ থাকে। মালয়েশিয়া কিন্তু আমাদের শ্রমবাজারের মধ্যে সেকেন্ড পজিশনে আছে। সর্বপ্রথম হচ্ছে সৌদি আরব, সেকেন্ড পজিশন হচ্ছে মালয়েশিয়া। তো যেহেতু মধ্যপ্রাচ্যের সকল শ্রমবাজার বন্ধ, সেক্ষেত্রে মালয়েশিয়া ওপেন হতে যাচ্ছে, এটা আপনারা ধরে রাখতে পারেন 95%। তবে আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেন, মালয়েশিয়া যে ওপেন হতে যাচ্ছে আপনারা আপনার নিকটবর্তী যদি কোনো এজেন্সি থাকে তাদের সাথে যোগাযোগ করবেন, সেভাবে প্রস্তুতি নিয়ে রাখেন বা হচ্ছে আপনার যাকে ভালো মনে হবে তার সাথে হয়তো আপনি যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ করবেন তখনই মালয়েশিয়া যখন ওপেন হবে। তখন আমাদের অফিসে আসতে হবে, বিষয়টা এরকম না। আমাদের আপনার যাকে ভালো লাগে, যে এজেন্সি ভালো লাগে সেই এজেন্সিতে যাবেন। যাতে করে যাদের বৈধ রিক্রুটিং আছে, যে কোনো বৈধ রিক্রুটিং এজেন্সিতে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি হয়রানি হবেন না এবং আপনি ভালোভাবে যেতে পারবেন। তো হচ্ছে আজকে ছিল এ পর্যন্তই। দেখা যাক আমরা পরবর্তী ভিডিও দিব আমাদের মন্ত্রী মহোদয়রা কোন সিদ্ধান্ত আলোকে কোন ক্যাটাগরিতে মালয়েশিয়া যাচ্ছেন। তবে আগের যে একটা সিদ্ধান্ত ছিল FWCMS, তবে আমরা যতটুকু ধারণা করতে পারছি FWCMS সিস্টেমের আলোকে এবার মনে হচ্ছে মালয়েশিয়া যেতে পারবে না। তবে নতুন কোনো সিস্টেম ডেভেলপ হতে যাচ্ছে, সেই নতুন কোনো সিস্টেম ডেভেলপের মাধ্যমেই হচ্ছে মালয়েশিয়া কর্মী প্রেরণ হবে। তো আজকে ছিল এ পর্যন্তই। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাওয়ার, পশ্চিম টাওয়ার লিফটের 8-এ এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড।
RL 2316। দক্ষ এই বিদেশ যান, অর্থ সম্মান দুইটাই কামান, বৈধভাবে বিদেশে যান, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যান। আল্লাহ হাফেজ।